কেমন আছো সবাই? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজ আমি তোমাদের পমফ্রেট মাছ রান্না করে দেখাবো। নর্মালি এইভাবেই আমি সিম্পল পদ্ধতিতে পমফ্রেট মাছ রান্না করে থাকি। এইভাবে মাছ রান্না করলে খেতে খুবই ভালো হয়। মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলোর গা একটু চিড়ে নেব, কারণ যদি না মাছগুলোর গা চিড়ে না নেওয়া হয় তাহলে মশলাটাও ঢুকবে না ভালোভাবে, আর তেলে দিলে মাছগুলো ফেটে তেল ছিটিয়ে গায়ে পড়তে পারে। এবারে আমি মাছগুলোকে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, একটু লেবুর রস ও সামান্য সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে 15 মিনিট মতন রেখে দেব। এই মাছ রান্নাতে বেশি কিছু লাগে না, আর সময়ও কিন্তু খুবই কম লাগে। এই মাছ রান্নাটাকে কি যে নাম দেব আমি ঠিক নিজেই বুঝে উঠতে পারছি না। এটাকে মাছের ঝোল বলবো না ঝাল বলবো, এটা তোমরাই একটু ঠিক করে নিও। এবারে আমি মাছটা রান্না করার জন্য একটা বড় পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নেব ও 10 থেকে 12টা রসুনের কোয়াও কুচি করে নেব। নর্মালি রান্নাটা কিন্তু সবসময়ই খেতে খুব ভালো হয় এবং কোনো ঝঞ্ঝাট নেই। এই রান্নাতে সময় খুবই কম লাগে। কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। আমি একটু লাল করেই ভেজেছি, তোমরা চাইলে অল্পও ভাজতে পারো। এই মাছ অল্প ভাজলেও কিন্তু খেতে ভালোই লাগে। মাছ ভাজা হয়ে গেলে কড়াইয়ে আরেকটু তেল দিয়ে তার ভেতরে আমি কালো জিরে ফোড়ন দেব, আর তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে অল্প ভাজবো। পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজবো না, অল্প একটু ভাজা হয়ে গেলেই তার ভেতরে দিয়ে দেব রসুন কুচি। দিয়ে রসুন কুচিগুলো পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে ভাজতে থাকবো। আর এর ভেতরে দিয়ে দেব কিছু নুন। নুনটা দিয়ে আবারও আমি পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজতে থাকবো। পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে টমেটো কুচিগুলোও এর সাথে ভালোভাবে ভাজতে থাকবো। যখন টমেটো, পেঁয়াজ ও রসুন ভালোভাবে ভাজা হয়ে যাবে ও একটু নরম হয়ে আসবে, তখন এর ভেতরে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেব। আমি খুব বেশি এই রান্নায় হলুদ দিচ্ছি না, যেহেতু আমি সর্ষের ব্যবহার করব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি সর্ষের পেস্ট দিয়ে দেব। দিয়ে সর্ষের পেস্টটা এর সাথে ভালোভাবে কষাতে থাকবো। কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু সর্ষের পেস্ট কষানো যাবে না, কারণ তাতে সর্ষেটা তিতো হয়ে যেতে পারে। একটুখানি মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলেই এর ভেতর আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তোমরা যে যতটা ঝোল রাখতে চাও ততটাই জল দেবে। এবারে ঝোলের ভেতরে আমি মাছগুলো দিয়ে ঝোলটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটতে দেব। ঝোলটা ফুটে গাঢ় হয়ে এসেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি, আর নামানোর আগে এতে একটু সর্ষের তেলও দিয়ে দেব। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আমার পমফ্রেট মাছ রান্না কিন্তু হয়ে গেছে। এবারে এটাকে একটি পাত্রে ঢেলে নেব। এই মাছটা দেখতে যতই সিম্পল হোক না কেন, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা একবার রান্না করে খেয়ে দেখো। আজ এখানেই শেষ করছি।
রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।